আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন গরুটি, এটা মূলত এর মা ছিল একটি দেশি জাতের গরু। তার পেট থেকেই এই বাছুরটা হয়েছে। এর মাকে আমি 100% শাহিওয়াল বীজ দ্বারা ইনসেমিনেশন করিয়েছিলাম, তারপরেই এই বাছুরটি আমি পেয়েছি। আর এই বাছুরটির অনেক কষ্ট গিয়েছে, কারণ এর বয়স যখন 1.5 মাস ছিল তখন দেখা যায় এর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং বিভিন্ন ট্রিটমেন্ট করার পরেও এর মাকে আমি দেখা যায় সুস্থ করতে পারিনি। তারপরে দেখা যায় যে গ্রামবাসীরা এর মাকে নিয়ে জবাই করে খেয়েছে। এই বাছুরটা তখন 1.5 মাস বয়সের ছিল। আমি বাজার থেকে দুধ কিনে এনে দিনে 3 বার একে আমি দুধ তুলে খাইয়েছি বা ফিডার দিয়ে তুলে খাইয়েছি। দিনে প্রায় 2 থেকে 2.5 কেজি দুধ আমি কিনে খাইয়েছি। তারপরেও দেখা যায় যে এই চেহারাটা অনেক খারাপ ছিল। এখন এই বাছুরটার বয়স চলতেছে 1 বছর। একে দেখা যায় যে আমি কৃমির ওষুধ খাইয়েছি, তারপরে লিভার টনিক দিয়েছি, জিঙ্ক দিয়েছি এবং একটি মাল্টিভিটামিন সিরাপ এই বাছুরটিকে আমি খাইয়েছি। এবং বাছুরের যে ফিডটা বাজারে পাওয়া যায় সেই ফিডটাও এই বাছুরটাকে আমি খাইয়েছি। অনেক যত্নে এই বাছুরটাকে আমি লালন পালন করতেছি। তো বন্ধুরা, আপনারা অনেকেই দেখা যায় যে দেশি গরুতে আহ, বীজ দিতে চান না। গরু পালন করে যদি টিকে থাকতে হয় তাহলে অবশ্যই জাত উন্নয়ন করতে হবে। দেখা যায় যে আমরা গ্রামে যারা বসবাস করি আমাদের বেশি টাকা দিয়ে ভালো জাতের গরু কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। তাই দেখা যায় যে আপনাদের যে ছোট গরুটাই আছে সেই গরুটাতেই আপনার দেখা যায় ভালো মানের একটা বীজ দিবেন। বীজ দেওয়ার পরে দেখবেন যে এরকম ভালো ভালো কিছু বাছুর আসবে এবং সেই বাছুরগুলো দিয়ে আপনারা দেখা যায় জাত উন্নয়ন শুরু করবেন। তো অনেকেই দেখা যায় দেশি গরুতে বীজ দিতে ভয় পায় যে বাছুর বড় হয়ে যাবে, বাছুর হতে কষ্ট হবে। এরকম আসলে কিছুই না। এর মা ছিল মূলত এতটুক সাইজের একটা গরু, ছোট, একদম ছোট, যে মনে হয় হাঁটলে মনে হয় যে মাটির সাথে মিশে যাচ্ছে, এরকম ছোট জাতের একটা গরু ছিল। তো বন্ধুরা দেখেন, ওই ছোট জাতের গরুর থেকে বাছুরটি কত বড় হয়েছে। এটার বয়স কিন্তু এখন 1 বছর চলতেছে। এটা শাহিওয়াল জাতের একটা বাছুর। তো বন্ধুরা, আপনারা যদি জাত উন্নয়ন করতে চান তাহলে অবশ্যই আপনাদের যে দেশি গরুটা আছে সেই দেশি গরুকে আপনারা অবশ্যই 100% কোনো শাহিওয়াল বা ফ্রিজিয়ান কোনো বীজ দ্বারা ইনসেমিনেশন করার পরে দেখবেন যে আপনাদের ভালো মানের কিছু বাছুর হবে এবং সেই বাছুর দিয়ে আপনারা জাত উন্নয়ন করবেন। তো বন্ধুরা, মূল কথা হচ্ছে যে আমরা যারাই গরু পালন করে থাকি না কেন, যখন আমরা গরু বিক্রি করে থাকি সেটা ছোট গরুই হোক বা বড় গরুই হোক, তখন আমাদের অনেক কষ্ট লাগে। তো সেই কষ্টটা যারা গরু বিক্রি করে তারাই বোঝে যে এর কষ্টটা কি আর এর মায়াটা কি। দুই চোখ ভরে দেখা যায় যে পানি চলে আসে, কিছু করার থাকে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটিকে দেখা যায় অনেক যত্নেই আমি লালন পালন করেছি। এমনিতেই দেখা যায় যে এই গরুটিকে আমি বিক্রি করতে চাই নাই, বড় করতে চেয়েছিলাম। তো যে কোনো একটা সমস্যায় পড়েছি, সমস্যার কারণে দেখা যায় এই গরুটিকে আমি বিক্রি করে দিতে চাচ্ছি। আমার অনেক কষ্ট হচ্ছে, তবুও কি আর করার। সমস্যা তো আর বলে বলে কয়ে আসে না। যেহেতু সমস্যায় পড়েছি তাই দেখা যায় যে এই গরুটি আমি বিক্রি করে দিব। তো আপনারা যদি এই গরুটিকে নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, এই গরুটি আমি বিক্রি করব। এই গরুটি ভালো মানের একটি ষাঁড় গরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন গরুটির ঝুল তারপরে নাভি অনেক ভালো হবে এই গরুটি। তো এই গরুটি বিক্রি করতে আমার অনেক কষ্ট হবে, তবুও কি আর করার, গরুটি আমার বিক্রি করতেই হবে যেহেতু ঝামেলায় আছি। এবং আমার জন্য একটু দোয়া করবেন আপনারা, যাতে আমি এই সমস্যা থেকে উত্তোলন হতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।